হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিট ডায়েরিজ। এটা হচ্ছে দিনাজপুরের আরেকটা র্যান্ডম ডেইলি ভ্লগ। সেদিন আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছি, কি কি খেয়েছি, সবকিছু নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস জাম্প ইনটু মাই মেইন ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। অ্যাজ আমি বলেছি বাসায় গেলেই কিছুটা ব্রেকফাস্ট করি, তাছাড়া আমার ব্রেকফাস্ট করা খুব একটা হয় না। এরপর আমি আমাদের বাগানে গিয়ে শেফালি ফুল কোড়ালাম, এন্ড এগুলো হচ্ছে কি আমার লিলির কবরের মধ্যে ছিটিয়ে দিলাম। আমার ফুলটা এখন এতগুলা ফুলের মাঝখানে শুয়ে আছে। আমি প্রতিদিন ওকে অনেক মিস করি। আমার সাথে সাথে আমার কালঠু আসছিল, আর মাশাআল্লাহ কালঠুর বাবুগুলো বড় হতে শুরু করেছে, ওরা হাঁটাহাঁটি করতে শুরু করেছে। এরপর বাসায় গিয়ে হচ্ছে আমার বিড়াল বাচ্চাগুলোর জন্য সবার খাওয়া দাওয়া রেডি করছিলাম, সবাইকে খাওয়া দাওয়া করালাম। এরপর আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর বড়মুনি আজকে আমার জন্য অনেকগুলো খাবার পাঠিয়ে দিয়েছে। আমার ফেভারিট ফ্রাইড রাইস, ক্যাশিউ নাট সালাদ, যেটা আমার অনেক বেশি ফেভারিট। তারপরে হচ্ছে চিকেন সিজলিং, এর সাথে কোকা কোলা ছিল, আর চিকেন ফ্রাই। সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছিল, আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আর আমার প্রত্যেকটা আইটেমই অনেক বেশি ফেভারিট। এরপর রেডি হয়ে আমরা সবাই মিলে চলে যাই বাহিরে। আমাদের বিকালে বের হওয়ার কথা ছিল, বাট এত কাজ কামের ভিড়ে আমাদের যেতে যেতে সন্ধ্যায় হয়ে যায়। তো এই যে এই কিউট রিংটা দেখছেন, এই কিউট রিংটা আপনারা এই পেজে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ক্যাপশনে অ্যাড করে দিব। আর আমরা গিয়েছিলাম আমার এক আঙ্কেলের বাগানে। আঙ্কেল আমাদেরকে বারবার যেতে বলে, আর আমরা সময় করতে পারি না দেখে যেতে পারি না। এবার সময় করে গিয়েছি ঠিকই, কিন্তু যেতে যেতে আমাদের সন্ধ্যায় হয়ে যায়। মানে বাগানটা বিকালে দেখতে আসলে বেশি সুন্দর, বাট কি করার, আমরা যেহেতু সন্ধ্যায় গিয়েছি আমরা রাতের ভিউ এনজয় করেছি। বাট যাই হোক, এরকম খোলামেলা জায়গা আমার খুবই ভালো লাগে, খুব রিফ্রেশিং একটা ফিল হয়। যদিও আমাদের জেনারেশনের মানুষজন খুবই কম এরকম জায়গা এক্সপ্লোর করে বা দেখে, তা আমার মাঝে মাঝে এগুলো জায়গায় যেতে খুবই বেশি ভালো লাগে। এখানে হচ্ছে কি আঙ্কেলের গরুগুলোকে দেখাচ্ছিল, আমি ওদেরও একটু করে স্ন্যাপ নিয়েছি। তারপরে আঙ্কেলের বাগানের ফ্রেশ কলা দিল খেতে, তারপরে হাঁসের ডিম, এগুলো সবকিছুই ফ্রেশ, কোনো ধরনের ভেজাল নাই এগুলোর মধ্যে, খেতে অনেক মজা। এইদিকে আপু আর আঙ্কেল মিলে তীর ধনুক চালাচ্ছিল, এগুলো আমরা তো দেখতেই পাই না সেভাবে। সো সবকিছু মিলায় সময়টা খুবই বেশি ভালো কাটছিল। এরপরে আমাদের যাওয়ার পালা চলে আসে, এন্ড আঙ্কেল আমাদেরকে এক ছড়ি কলা দিয়েছে, এন্ড এগুলো নিয়ে আমি হেঁটে 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 যাচ্ছিলাম। সেদিনের চাটটাও খুবই সুন্দর ছিল। তারপরে আমরা চলে গেলাম মালাই চা খাইতে। মালাই চার সাথে আমরা হচ্ছে তাল ভাজা পিঠাও খেয়েছি, এন্ড এটা হচ্ছে গিয়ে চিনির ছিল, মেবি গুড়েরটা না, একটু সাদা সাদা করতেছিল। তারপরে ভরপুর মালাই দিয়ে মালাই চা খেলাম। আমার মালাই চা মাঝে মাঝে খেতে ভালোই লাগে, মানে আমি দুধের স্বর খুব একটা পছন্দ করি না, বাট চায়ের সাথে কম্বিনেশনটা আসলে ভালো লাগে। এরপরে চলে গেলাম নানি বাসায় গিয়ে দেখি মামি তালের বড়া করেছে। আর সেদিন হচ্ছে গিয়ে আমাদের নানি বাসায় দাওয়াত ছিল, সো সবাই মিলে গিয়েছিলাম। আর এদিকে আমি আমার মামাতো ভাইয়ের সাথে খুব শয়তানি করছিলাম, সবাই মিলে কাজিনরা থাকলে যা হয় আর কি। এদিকে আমি ওয়াফাকে এই ইয়াররিং গুলো গিফট করেছিলাম, এন্ড ও দেখেন সুন্দর করে দেখাচ্ছিল। আর এদিকে বাকি সবাই খুবই বেশি ব্যস্ত গেম খেলতে। অনেকদিন পর নানি বাসায় গেলাম, সবাই একসাথে ছিল, খুবই ভালো লাগছিল। তাও স্নেহা আপু বাদ ছিল, মানে সবকিছুতে কেউ না কেউ বাদ যায়। এদিকে আম্মু আর মামি কাজ করছিল, আর আমরা এদিকে শয়তানি করছিলাম। আর এই যে ওয়াফাকে আমি যে গিফট করছি ওটা দেখাচ্ছিল, আপনারা আবার ভাবেন না ওকে আমি খালি দিয়েছি, ও অলরেডি ইয়ারিংটা পরে ফেলছে। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম, এই যে বৌমনি সহ সুন্দর করে ছবি নিচ্ছি, ভিডিও করছি, মানে মজা লাগতেছিল। স্নেহা আপু থাকলে আরো বেশি মজা হতো, স্নেহা আপুকে আমরা মিস করছি অনেক। এরপর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। এভাবে আমার আজকের দিনটাও শেষ হয়ে যায়। এমনিতে দিনাজপুর আসি খুবই কম সময়ের মধ্যে, খুবই তাড়াহুড়ার মধ্যে, দিনগুলো কিভাবে যে চলে যায় বুঝতেই পাওয়া যায় না। আর উইন্টারে তো আমাদের উত্তরবঙ্গ একদম বেস্ট, বিশেষ করে রাতে আর ভোরের দিকে যখন কুয়াশা পড়ে তখন ঘুরতে, তারপরে হচ্ছে গিয়ে নানান ধরনের পিঠা খেতে খুবই বেশি মজা লাগে। অন্য এলাকার মানুষটা এটা ফিল করতে পারবে না। সুন্দর লাগতেছে আমাকে।
তো আমরা হচ্ছে সুন্দর মতো হাসাহাসি করতেছিলাম, গল্প করতেছিলাম, আমার বাসা যাচ্ছিলাম। হেভি লাগতেছে আজকে, সবার তারিফ পায় খুশি হয়ে গেছে। সেদিন আসলে আব্বুকে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সব বিড়ালদেরকে খাওয়ার দাওয়ার দেওয়া হলো। ওরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ঘুমাবো। আর এই দেখেন আমার লুনাও রেডি হচ্ছে, এদিকে হ্যারি অলরেডি ঘুমায় গেছে। তো এইভাবে আমার আরেকটা সুন্দর দিন শেষ হয়ে গেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।